ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ দেখুন, প্রথমত বৃহস্পতি কিন্তু মার্গী আছেন আপনাদের রাশিধিপতি এবং তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখছেন। আমরা আপনাদের ভাগ্যপতি সূর্যকে স্বগৃহে পরিলক্ষিত করব, সূর্য বুধের বুধাদিত্য যোগও পরিলক্ষিত করব আপনাদের কর্মস্থান ভাগ্যস্থান উভয় ক্ষেত্রেই। আর আপনাদের কর্মাধিপতি কর্মস্থানের মালিক বুধ তিনি কিন্তু এ মাসেই স্বগৃহে গোচর করে কেন্দ্রীয়পতি ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করতে চলেছেন। বর্তমানে শনি নিজের নক্ষত্রে বক্রী আছেন, শনির ঢাইয়াও আপনাদের চলছে এবং শুক্রকেতুর সংযোগ ভাগ্যস্থানে আমরা পরিলক্ষিত করব এবং আপনাদের ত্রিকোণপতি মঙ্গল কিন্তু লাভভাবে গোচর করতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। আর হ্যাঁ, রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককেই বিশ্বকর্মা পূজা, মহালয়া এবং শারদ উৎসবের অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, বিশেষ করে যারা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদাভাবে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু এই প্রতিবেদনে আমরা আছি। আর আলোচনাটি ইন জেনারেল হবে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। থার্ড হাউসে 11 লেখা আছে, যেখানে রাহু লেখা আছে ওটি আপনাদের থার্ড হাউস। শনি ফোর্থ হাউসে এবং বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে, শুক্র অষ্টমভাবে, সূর্য বুধ কেতুর সংযোগ নবমভাবে এবং মঙ্গল আপনাদের কর্মস্থান অর্থাৎ 10th হাউসে গোচর করছে। শনি যেহেতু আপনাদের সুখভাবে গোচর করছে চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে, তাহলে শনির ঢাইয়াও চলছে। শনি বর্তমানে বক্রী আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। প্রথমেই যে সুখবরটি আপনাদের দেব, অনেক ধনু রাশির জাতক জাতিকাদের আমরা পরিলক্ষিত করছি যে ভাই বা বয়সে ছোট ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক, অশান্তি, অথবা বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে হয়তো কোনো না কোনো সমস্যা আমরা পরিলক্ষিত করেছি। মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সের কারণেও, শব্দ চয়নের কারণেও কিন্তু আপনাদের মধ্যে অনেকে সমস্যায় পড়েছেন। অনেকের বুক, পেট এবং পায়ের বা হাতের বিভিন্ন সমস্যা আমরা পরিলক্ষিত করেছি এবং দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা হয়তো আপনাদের মধ্যে বৃদ্ধি পেয়েছিল। এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন। ধনুরাশির জাতক জাতিকাদের রাশির মালিক বৃহস্পতি বর্তমানে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি আপনাদের রাশির মালিক রাশিকে দেখছেন। তাহলে এবার কিন্তু অবশ্যই আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। এবার হ্যাঁ, আপনার জন্মছকে যদি বৃহস্পতি অত্যন্ত দুর্বল অবস্থানে থাকে তাহলে এতটাও পজিটিভ আশা আপনারা করবেন না। আমি শুধু তাদের ক্ষেত্রেই বলছি যাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে। মজবুত পজিশনে না থাকলেও অন্ততপক্ষে বৃহস্পতি মিত্রের ঘরে আছে এবং বক্রী নেই, তাদের জন্য কিন্তু বেটার ইম্প্যাক্ট থাকবে। আবার যাদের বৃহস্পতি শত্রুর ঘরে আছে বা নিচস্থ আছে কিন্তু বৃহস্পতি বক্রী, তাহলে নিজভঙ্গ যোগের কারণে তারা বেটার ইম্প্যাক্ট পাবে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে, কনফিডেন্স লেভেল গ্রো করবে। এ সময় বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। এবং রাহু কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। এবার দেখুন, রাহু বৃহস্পতিকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, বৃহস্পতি রাহুকে নবম দৃষ্টি দিয়ে দেখছে। তাহলে একটা নবপঞ্চম যোগ তৈরি হলো এখানে। এবার রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু। রাহু শনির ন্যায় আচরণ করে, কিন্তু ওই রাহু এখন বর্তমানে বৃহস্পতির নক্ষত্র এবং বৃহস্পতি রাহুকে দেখছে। তাহলে অবশ্যই রাহুর অশুভত্বের পরিমাপ কিছুটা হলেও কিন্তু এ সময় আমরা কমই ধরব।
আর এর কারণে আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করতে পারেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে নিজের কেরিয়ার গড়তে চান, তারা প্রচেষ্টারত থাকুন, অবশ্যই সফলতা আপনাদের পদচুম্বন করবে। বন্ধুবান্ধবদের দিকে সজাগ দৃষ্টি কিন্তু আপনাদেরকে অবশ্যই বজায় রেখে চলতে হবে। এবার দেখুন 15 তারিখের পর দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। 15 তারিখের পর শুক্র চলে যাবে আপনাদের ভাগ্যস্থানে, কেতুর সাথে সংযুক্ত হবে। 15 তারিখের পর বুধ কিন্তু আপনাদের কর্মাধিপতি কর্মস্থানে গোচর করে গিয়ে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে। ঠিক তার দুদিন পর সূর্য কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে কর্মস্থানে গিয়ে মিলিত হবে, বুধাদিত্য যোগ তৈরি করবে আবার। আর মঙ্গল আপনাদের ত্রিকোণপতি, তিনি ঠিক তার দুদিন আগে অর্থাৎ 13 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে লাভভাবে গোচর করে যাবে। তাহলে কি হতে চলেছে প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলবো। 15 তারিখের পর আগে বলে নিই, 15 তারিখের পর পরে বলবো। 15 তারিখের আগে, 15 তারিখের পর বুধ যখন আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে, কর্মাধিপতি, অনেকে বলবে বক্রী শনি দৃষ্টি থাকছে, কিন্তু দেখুন বুধ তো আপনাদের কর্মস্থানের মালিক যখন নিজের ঘরে বসে আছে, সে ঘরকে কিন্তু কেউ আর খারাপ করতে পারবে না, কেউ দুষ্টুমি করতে পারবে না, কারণ ঘরের মালিক তো ঘরের মধ্যে বর্তমানে অবস্থান করছে না, সে বাড়িতেই আছে। তাহলে অবশ্যই যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, যারা ট্রেডিং করেন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও ট্রেডিং বা সুইং ট্রেডিং বা যে ক্রিপ্টো ট্রেডিং, ফিউচারে অপশানে যারা কাজ করছেন, অথবা স্পেকুলেশন গেমের সাথে যুক্ত, রিটেল আউটলেট টার্ন করেন, খুচরো ব্যবসার সাথে যুক্ত, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত থাকবে 15ই সেপ্টেম্বরের পর। 15ই সেপ্টেম্বরের পর আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে, চাকরিজীবী যারা আছেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 15ই সেপ্টেম্বরের পর কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করছি, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের পরিস্থিতি তুলনামূলক একটু বেটার হবে। তবে 15ই সেপ্টেম্বরের পর নয়, 17ই সেপ্টেম্বরের পর আপনার সাথে মায়ের সম্পর্কের অবনতি, মায়ের তরফ থেকে কোনো মনোকষ্ট পাওয়া, অথবা মায়ের তরফ থেকে কোনো দুঃখ প্রাপ্তি করা, অথবা আপনি আপনার মাকে দুঃখ দিতে পারেন, অথবা আপনার মায়ের শরীর ভঙ্গ হতে পারে, স্বাস্থ্য ভঙ্গ হতে পারে, মায়ের শরীর খারাপ হতে পারে, অথবা মায়ের কর্মে কোনো অবনতি হতে পারে। আপনার নিজেরও রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস, এই কয়েকটি ব্যাপারে 17ই সেপ্টেম্বরের পর একটু সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। বক্রী শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু রোগ ঋণ শত্রুরভাবে আছে। তাহলে অবশ্যই ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে। আবার দেখুন 13 তারিখের পর মঙ্গল কিন্তু চলে যাবে কোথায়? আপনাদের লাভভাবে। রাহু তখন কিন্তু নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখবে, যদিও গুরুর দৃষ্টি থাকবে মঙ্গলের উপর, কিন্তু রাহু তো দেখবে। তাহলে ছোটোখাটো মাইনার অপারেশনস যেমন অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, বা আপনাদের বলবো আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, এই 3টি জায়গা থেকে সাবধান থাকতে হবে। যাদের রক্ত সম্পর্কিত কোনো সমস্যা আছে, হাই বিপি, লো বিপি, বা কোলেস্ট্রল সম্পর্কিত, বা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড, ক্যালসিয়াম আয়রন ওরিয়েন্টেড, বোন ডেন্সিটি সম্পর্কে, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন, মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্য নিন। দেখুন ডাক্তারদের সাহায্য তো নেবেন, তার সাথে সাথে মেডিকেল অ্যাস্ট্রোলজিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পঞ্চম ভাবের অধিপতি 13 তারিখের পর নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। আর মঙ্গল কিন্তু 13 তারিখের পর তিনি কিন্তু থাকছেন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে, অর্থাৎ বলবান পজিশনে থাকছেন। কত তারিখ পর্যন্ত? 23 তারিখ পর্যন্ত। তাহলে আমি তো বলবো যে বিশেষ করে 3 তারিখ থেকে 23 তারিখ, এই যে 20টি দিন ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে ট্রেডিংয়ের ক্ষেত্রে সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় প্রেমের জীবনে বাধা বিপত্তি কেটে যাবে, প্রেমজ বিবাহের যোগও তৈরি হবে, জীবনে প্রেম আসতেও পারে। এ সময় প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির জন্যও সময় সুযোগ ভালো। প্রথম সন্তান সন্ততি থেকে থাকলে তারা আপনাদেরকে গর্বিত করবে। দীক্ষা গুরু বা গুরু প্রাপ্তির জন্যও সময় সুযোগ কিন্তু খুব ভালো এ সময়। তাহলে এই কয়েকটি বেটার যোগ কিন্তু আমরা অবশ্যই পরিলক্ষিত করব 13 তারিখের পর। কিন্তু 13 তারিখের পর দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 12th হাউসে। আর আপনাদের 12th হাউস মকর রাশির ঘর, সেটাও শনির ঘর, কিন্তু মঙ্গল মকরে উচ্চস্থ হয়। আর মঙ্গল এখান থেকে যখন আপনাদের সেকেন্ড হাউসকে দেখবে, পরিবার পরিজনদের সাথে সম্পর্কের একটু উন্নতির দিকে নজর দিন। আদারওয়াইজ ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জনের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তবে মামা মাতামহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্ক কিন্তু বেড়ে যেতে পারে, এ বিষয়ে একটু সচেতন আপনারা থাকুন। এ সময় স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে।
15 তারিখের আগে পর্যন্ত কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়াবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, ভ্রমণ 15ই সেপ্টেম্বরের আগে আপনাদের অ্যাভয়েড করা উচিত। 15ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের মধ্যে যারা বিশেষ করে কোনো প্রকার অফবিট জগতে ক্যারিয়ার করছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা R&D সেক্টরে কাজ করছেন, তাদের জন্য একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। ভাগ্য আপনাদেরকে 17 তারিখ পর্যন্ত এক প্রকার সাপোর্ট করবে। 17 তারিখের পর কিন্তু শুক্র কেতুর সংযোগ ঘটবে আপনাদের 9th হাউসে। এ সময় কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে। অনেকের গৃহ পরিবর্তনের যোগ, অনেকের কর্মস্থানে পরিবর্তনের যোগ, অনেকের পিতৃস্থানে পরিবর্তনের যোগ আমরা পরিলক্ষিত করব। যাদের পিতৃদোষ বা পিতৃদোষ আছে তাদের জন্য কিন্তু এই সময়টি ভয়ানক হতে চলেছে 15 তারিখের পর। 15 তারিখের পর ভাগ্য হয়তো আপনাদের সঙ্গ দেবে না। এ সময় যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটি প্রকাশ্যে চলে আসবে, যার কারণে বদনামের ভাগীদারিও কিন্তু আপনারা হতেই পারেন 15 তারিখের পর। এবার দেখুন, শনি বক্রী হয়েছেন। শনি বক্রী হয়ে তিনি কিন্তু মঙ্গলকে দেখছেন, মঙ্গল শনিকে দেখছে। 13 তারিখ পর্যন্ত শনি মঙ্গলের সমসপ্তক থাকবে। তাহলে বিশেষ করে আপনার পরিবার পরিজন, আপনার গৃহে, আপনার মায়ের সাথে, আপনার কাজের জায়গায়, চাকরিজীবী যারা আছেন, অফিসে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। কাউকে আপনি হয়তো মনের কথা বুঝিয়ে উঠতে পারছেন না। হঠাৎ করে একটা নির্মম একটি দৈত্যের শিকার হয়তো আপনারা হচ্ছেন, যাকে কোনো প্রকারই কন্ট্রোল আপনারা করতে পারছেন না। এমনটি যদি হয়ে থাকে তাহলে আপনাদের অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার পরামর্শ প্রদান করব। মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখুন, রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন। আর গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসলে মাথা নত করে মেনে নিন। আর আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন, লাভান্বিত হবেন। দেখুন, বিশেষ করে যাদের আর কি মূলা নক্ষত্রের জাতক জাতিকা, পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। ভাগ্য আপনাদের সঙ্গ না দিলে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় নেই। নাতি নাতনিদের মিস করতে পারেন। হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার থাকবে। আর এবার দেখুন, যারা বিশেষ করে পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমি বলবো যে এ সময়টি পিতার তরফ থেকে কোনো না কোনো মনোকষ্ট আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। এ সময় যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে। ভাই বোনের বয়সে ছোট যারা, তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন এ সময় জড়াবেন না। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর হার্ডওয়ার্ক করুন। আর যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের মাসের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ খুব একটি খারাপ নয়, মোটামুটি ঠিকঠাকই থাকতে চলেছে। তবে হ্যাঁ, ওই হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে এবং প্রচেষ্টারত থাকলে লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রতিদিন 108 বার করে জপ করুন। না পারলে 21 বার 7 বার করে তো অন্তত জপ করুন। মহিলা হয়ে থাকলে 7টা শুক্রবার পরপর নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় সাদা এবং লাল রঙের কম্বিনেশনের শাড়ি বা ড্রেস পরিধান করে খুব সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন, লাভান্বিত হবেন। রেগুলার বডি স্প্রে ইউজ করুন। আর পারলে শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এবং 2 হাতের 2 বুড়ো আঙুলে 2টো রূপোর আংটি পরে নিন। এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। আর চেষ্টা করুন যতটা সম্ভব তাবিজ, কবচ, মাদুলি এবং পাথর বা জেমস্টোন থেকে দূরে থাকা যায়। এগুলি কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে, কারণ বর্তমানে কর্মাধিপতি শনি কিন্তু বক্রী এবং শনির ঢাইয়া চলছে। তাহলে কর্ম না করে কর্মের ফল পাবেন আশাও যেন করবেন না। যাদের ড্রাইভার নাম্বার 4, 7, 8 সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4। 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার 7। 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে, কারণ এ বছরটি মঙ্গলের, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আগত 4টি বছর কিন্তু আপনার মিত্র গ্রহের নয়, শনির ঢাইয়াও চলছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। রেগুলার সূর্য প্রণাম করতে যেন ভুলবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।